বিস্ময়। খুবই হাস্যকর বিষয় যে ইতিহাস আমরা পড়ে এসেছি সেই একই ইতিহাস পরিবর্তনের জন্য ভবিষ্যতের মানচিত্র হিসাবে ব্যবহৃত হয়। এটা খুব বিস্ময়কর, তাই না? নমস্কার বন্ধুরা, আমি আরজে প্রাচী এবং আমরা সম্পদের মনস্তত্ত্ব নিয়ে কথা বলছি। স্ট্যানফোর্ডের অধ্যাপক স্কট স্যাগন অর্থনীতি বা বিনিয়োগের বাজার অনুসরণকারী প্রত্যেকেই তাদের এটা দেওয়ালে ঝোলানো উচিত, যা আগে কখনো ঘটেনি তা যে কোনো সময় ঘটতে পারে। ইতিহাস হলো বিভিন্ন উপায় দ্বারা আশ্চর্যজনক ঘটনার অধ্যয়ন, তবে এটা প্রায়শই বিনিয়োগকারী এবং অর্থনীতিবিদরা ভবিষ্যতের নির্দেশিকা হিসাবে ব্যবহার করে। আপনি এটা কিভাবে দেখবেন? বিড়ম্বনা নাকি সমস্যা? ইতিহাস আমাদের প্রত্যাশাগুলিকে ক্যালিব্রেট করতে সাহায্য করে, কিন্তু এটা কোনোভাবেই ভবিষ্যতের মানচিত্র হতে পারে না। অনেক সময় বিনিয়োগকারীরা ফাঁদে পড়েন, যা ইতিহাসবিদদের ভবিষ্যৎবাণী বলা যায়, কিন্তু আপনি এর জন্য বিনিয়োগকারীদের দোষ দিতে পারেন না। আপনি যদি বিনিয়োগকে একটা কঠিন বিজ্ঞান হিসাবে দেখেন, তাহলে ইতিহাস অবশ্যই ভবিষ্যতের জন্য একটা নিখুঁত গাইড হতে হবে। ঠিক আছে, এই বিনিয়োগকারীদের অনেক অনুভূতি আছে, তাই তারা পরবর্তীকালে কি করবে তা অনুমান করা কঠিন। অর্থনীতি মূল ভিত্তি হলো সময়ের সঙ্গে সঙ্গে জিনিসগুলির পরিবর্তন করা। সামনে যা আছে তার জন্য একটি গাইড হিসাবে ইতিহাস ব্যবহার করা, এটা একটা সাধারণ ব্যাপার। ঐতিহাসিক তথ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা রেকর্ড ব্রেকিং রেকর্ড রয়েছে এবং সেগুলি অর্থনীতি এবং শেয়ার বাজার দ্বারা চালিত, যেমন বিশাল মন্দা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ডটকম বাবল বা 11ই সেপ্টেম্বর ইত্যাদি। মুষ্টিমেয় বাহ্যিক ঘটনাগুলি একটি বিশাল ভূমিকা পালন করে, কারণ তারা তাদের সঙ্গে অনেক সম্পর্কহীন ঘটনাকে প্রভাবিত করে। যে কোনো সময়ে বিশ্ব অর্থনীতিতে যা ঘটছে তার বেশিরভাগই অতীতের ঘটনাগুলির সঙ্গে সংযুক্ত, যা ভবিষ্যৎবাণী করা প্রায় অসম্ভব ছিল। এটি এমন নয় যে আপনার অতীতের বিষয়গুলি থেকে ভবিষ্যতের সীমার নির্দেশিকা হিসেবে ব্যবহার করা উচিত, তবে আমাদের অতীতের বিষয়গুলোকে স্বীকার করা এবং ব্যবহার করা উচিত যে আমরা জানি না পরিবর্তে কি হতে পারে। ইতিহাস অর্থনীতি এবং স্টক মার্কেটের ভবিষ্যতের জন্য একটি বিভ্রান্তিকর নির্দেশিকা হতে পারে, কারণ এটি আজকের বিশ্বের সঙ্গে প্রাসঙ্গিক কাঠামোগত পরিবর্তনের জন্য হিসাব করে না। দেখা যাক কি পরিবর্তন হয়েছে। সুযোগ বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা বেড়েছে। প্রযুক্তি তথ্যকে আরও সহজলভ্য করেছে এবং শিল্পগুলি পরিবর্তিত হয়েছে, কারণ অর্থনীতি শিল্প থেকে প্রযুক্তির খাতে পরিবর্তিত হয়েছে, যার বিভিন্ন ব্যবসার চক্র এবং মূলধন ব্যবহার রয়েছে। এভাবেই সব কিছু বদলে গেল। বিনিয়োগের ইতিহাস সম্পর্কে এটি আকর্ষণীয় বিষয় যে আপনি যত বেশি পিছনে তাকাবেন তত বেশি এমন একটি দৃশ্য দেখতে পাবেন যার প্রযোজ্য নয়। অনেক বিনিয়োগকারী এবং অর্থনীতিবিদ মনে করেন যে তাদের পূর্বাভাস কয়েক দশক, এমনকি কয়েক শতাব্দী পর্যন্ত স্থায়ী হতে পারে তথ্যের উপর ভিত্তি করে, কিন্তু অর্থনীতির বিকাশের সঙ্গে সঙ্গে সাম্প্রতিক ইতিহাস প্রায়শই ভবিষ্যতের জন্য সেরা গাইড। বিনিয়োগের ক্ষেত্রে একটি সাধারণ বাক্যাংশ আছে, সাধারণত মজা করে ব্যবহার করা হয়। এবার এটি ভিন্ন। আপনি যদি অতীতের প্রতি কোনো রকমের সুবিচার না করে ভবিষ্যতের দিকে তাকান, তাকে খণ্ডন করার প্রয়োজন হয়, তখন বলতে পারেন যে তাই আপনি মনে করেন যে এবার এটি আলাদা। বিনিয়োগকারী জন টেম্পলটনের মতে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক 4টি শব্দ। এবারের ব্যাপারটি ভিন্ন। যাই হোক, তিনি স্বীকার করেন যে এটি একটি ভিন্ন বিষয়, অন্তত 20% সমান। বিশ্ব পরিবর্তিত হয় এবং সেই পরিবর্তনগুলি সময়ের সঙ্গে সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মানে
এই নয় যে অর্থনীতির কথা ভাবলে ইতিহাসকে উপেক্ষা করা উচিত, কিন্তু মনে রাখবেন, আপনি ইতিহাসে যত পিছনে তাকাবেন আপনার সিদ্ধান্তগুলি তত সাধারণ হওয়া উচিত। সাধারণ বিষয়গুলি যেমন লোভ এবং ভয়ের সঙ্গে মানুষের সম্পর্ক, তারা কিভাবে চাপের মধ্যে আচরণ করে এবং কিভাবে তারা উদ্দীপনায় প্রতিক্রিয়া দেখায়, সময়ের সঙ্গে সঙ্গে স্থিতিশীল হতে শেখায়। কিন্তু নির্দিষ্ট প্রবণতা, নির্দিষ্ট বাণিজ্য, নির্দিষ্ট সেক্টর, বাজার সম্পর্কে, নির্দিষ্ট কার্যকারণ সম্পর্কে এবং লোকেদের তাদের অর্থ দিয়ে কি করা উচিত তা সর্বদা অগ্রগতির বিকাশের উদাহরণ। তাহলে প্রশ্ন হলো, ভবিষ্যতের জন্য আমাদের কিভাবে ভাবা এবং পরিকল্পনা করা উচিত, এ নিয়ে আলোচনা চলবে।